যে ইউরেনিয়ামের প্রয়োজন সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা তো পূর্বেই বলছি ৪০ বছর ধরে বলছি যে আমরা নিউক্লিয়ার বোমা বানাবো না। তোমরা শুধু বলছো বানাচ্ছি, কোথায় আমরা বানিয়েছি? কিন্তু এই মুহূর্তে ইরান আর এই কথাটি বলছে না। ইরান এই মুহূর্তে নিউক্লিয়ার নিয়ে কথাই বলছে না। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে ইরান তলে তলে কাজ সেরে ফেলেছে। এখন তারা বলছে আমরা ইউরেনিয়াম নিয়ে কথাই বলবো না। আগে বলতো বানাবো না, এখন বলছে আমরা ইউরেনিয়াম নিয়ে কথাই বলবো না, আর ইউরেনিয়াম কোনো দেশে দেবই না। এইটাই ভয় পাচ্ছে ট্রাম্প যে আসলে তলে তলে ইরান কি করছে। আজ ফক্স নিউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে কয়েকটা উল্লেখযোগ্য কথা তিনি বলেছেন। তিনি বলেছেন লেবানন, ইরাকে আমেরিকা যে যুদ্ধ করেছে এটা ছিল তাদের ভুল সিদ্ধান্ত। আজকে ইরাক দেখে বা ইরাকের দিকে তাকালে মনে হয় আমেরিকা কত বড় ভুল করেছে। মানে ইরাক যুদ্ধের এত বছর পর মিলিয়ন মিলিয়ন মানুষকে মেরে আজকে ট্রাম্প বলছেন, যদিও তখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন না, অন্য কেউ ছিলেন, বুশ টুশ ছিলেন আর কি, তিনি আজকে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করলেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল ছিল। এতগুলো মানুষ মেরে তারা এখন ভুল স্বীকার করছেন, ওই মানুষগুলো কি আর ফিরে আসবে? শুধু এইটুকু নয়, ট্রাম্প বলছেন ইরানে হামলা করা তার ভুল ছিল। এই ফক্স নিউজটা কাদের জানেন? এটা রিপাবলিকান বা ট্রাম্পের অনুসারী একটি মিডিয়া। আমেরিকার যত মিডিয়া আছে, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এই যারা যারা আছে এরা কিন্তু ট্রাম্পকে কম বেশি বাস দেয়, কিন্তু ট্রাম্পের পক্ষের কথাগুলো সবসময় ফক্স নিউজ প্রচার করে, দেখবেন আপনারা। যেমন বাংলাদেশে একসময় আওয়ামী লীগের গণমাধ্যম ছিল জনকণ্ঠ, প্রথম আলো, যুগান্তর, সমকাল, ভোরের কাগজ, আজকের কাগজ, এগুলো সব ছিল আওয়ামী লীগের। আর জামাতের বা বিএনপির পক্ষে যারা কথা বলতো তারা ছিল কে? ইনকিলাব, নয়া দিগন্ত আর দিনকাল। দিনকাল তো বাংলাদেশের কেউ কখনো একটা কিনে পড়ছে এরকম রেকর্ড নাই। একটু ভালো ছিল নয়া দিগন্ত। ইনকিলাব পত্রিকাও কেউ কিনে পড়ে না, এটার নাম এখনকার যুবকরা জানেই না। একসময় পত্রিকাটার খুব মান ছিল, এই পত্রিকাটা দেশের জন্য ভালো ভূমিকা রাখতে পেরেছিল। পরক্ষণে এই পত্রিকাটি কিছুটা আওয়ামী লীগের সাথেও আঁতাত করে ফেলেছিল। এখন এই পত্রিকাটির অবস্থা একেবারে, মানে পত্রিকার জগতে সবচেয়ে নিচে, দিনকাল আর ইনকিলাব কেউ কিনে পড়ে না। তো এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ইরানে হামলা করা আমাদের ভুল ছিল, আমাদের এটা বোকামি ছিল, আমরা একটা বোকামি করেছি বা একটা বোকামিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এই শব্দটা কখন বলছেন ট্রাম্প? যখন তিনি স্টিল যুদ্ধে আছেন এবং তিনি প্রেসিডেন্ট। পরে গিয়ে বই লিখছেন না, স্টিল বলছেন। 3 মাস 4 মাসের মাথায় ট্রাম্প বলছেন এটি আমার ভুল ছিল, বোকামি সিদ্ধান্ত ছিল, বোকামি করা হয়েছে, এই কাজটি বোকামি বলছেন তিনি বলছেন 9 মাস আগে আমরা B2 বোম্বার দিয়ে যে আমরা ইরানে হামলা করেছি এবং ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট যে ধ্বংস করেছি, যদি এটা না করতাম আজকে ইরান তার নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলত। শুধু তাই নয়, আজকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র থাকতো না, ইরান এটিকে খেয়ে ফেলতো, হজম করে ফেলতো। ইসরায়েলকে বাঁচাবার জন্য আমাদের এই যুদ্ধটা করতে হয়েছে। কে বলছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফক্স নিউজে। অর্থাৎ তার এই সরল স্বীকারোক্তি কয়েকটা বিষয়কে ইঙ্গিত করছে। এক, ইসরায়েলকে বাঁচাবার জন্যই তিনি ইরানে হামলা করেছেন, আমেরিকান কোনো স্বার্থ নেই, যার কারণে আমেরিকা বা আমেরিকার এস্টাবলিশমেন্ট বা আমেরিকার কংগ্রেসম্যান, রিপাবলিক হই কংগ্রেস বলি, সিনেটর, কেউ এই যুদ্ধটা চাইছে না। এবং পেন্টাগন, মার্কিন সামরিক সদর দপ্তর, তারাও এই যুদ্ধ চাইছে না, কারণ এই যুদ্ধটা আমেরিকার একটিরও স্বার্থ নেই, পুরোটা ইসরায়েলের স্বার্থ। তো ইসরায়েলের জন্য আমেরিকা ট্রিলিয়ন ডলার খরচ করে যুদ্ধে নেমেছে, অজস্র সামরিক অস্ত্র হারিয়েছে, যুদ্ধ বিমান, ড্রোন, মিসাইল শেষ হয়েছে, প্রচুর সেনা মারা গেছে। মধ্যপ্রাচ্যে 16টি মার্কিন ঘাঁটিকে ধ্বংস করেছে একটা ভুল সিদ্ধান্তে।
ট্রিলিয়ন ডলার খরচ হয়ে গেছে আমেরিকার একটা ইসরায়েলের জন্য। তিনি বলছেন এই সিদ্ধান্তটা ভুল। তার মানে এটা কি? তারা ইরান সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না যে ইরান কোন লেভেলে পৌঁছে গেছে। বলা হচ্ছে ইরান তার যুদ্ধবিরতির পর সামরিক খাতকে এতটা পাওয়ারফুল করেছে যে আমেরিকার গোয়েন্দা তথ্যের আলোকে প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই সিদ্ধান্ত নিয়ে পেছনে চলে যাচ্ছেন। ইরানে হামলা করবেন কি করবেন না। বারবার আমি ফ্রিজ হয়ে যাচ্ছি কেন ভাই বুঝতে পারছি না। আমার লুকটা থাকে যখন ক্যামেরায়, তখন আমি আমার মনিটরটা অনেক সময় দেখি না। যখনই মনিটরে চোখ পড়ে তখন দেখে আমি ফ্রিজ হয়ে গেছি। মাঝে মাঝে ইন্টারনেটের বিভিন্ন প্রবলেমের জন্য এটা হয়। ওকে ভাই, আপনি নাই হয়ে গেছেন? আহারে ভাই, আমি তো নাই হয়ে গেলাম, আবার কিভাবে ফিরে আসলাম? তো এখন এই পরিস্থিতির মধ্যে যে দুর্দান্ত কিছু খবর এসছে সেটা হলো ইরান 1000 রকেট বা মিসাইল তার আন্ডারগ্রাউন্ডে প্রস্তুত রেখেছে আমেরিকাকে প্রতিহত করার জন্য। মানে আমেরিকা যদি ইরানে কোন রকম মিস অ্যাডভেঞ্চার করে, অ্যাটাক করে, প্রথম দফায় 1000 মিসাইল তারা রেডি রেখেছে আন্ডারগ্রাউন্ডে, এবং এগুলো দিয়ে তারা প্রথম ইরানকে শত্রুকে মোকাবেলা করবে। এটা ইরান বলছে, বিভিন্ন কয়েকটা সূত্রের খবরে আসছে। প্লাস 50 আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিস রিভিল করে ফেলেছে ইরান। মানে আমেরিকা আক্রমণ করে ইরানের যেই আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজগুলোকে, মুখগুলোকে বন্ধ করে দিয়েছে, সেগুলোকে ইরান প্রায় 50টি আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিকে কি করছে, আবার নতুন করে রিভিল করেছে। তার মানে এগুলো প্রস্তুত এখন হামলার জন্য। মাটি ফুঁড়ে ভয়ঙ্কর মিসাইলগুলো এখন যে কোনো সময় একটা সুইচ টেপার সঙ্গে সঙ্গে শত্রুকে টার্গেট করবে। পাশাপাশি গাজা, সিরিয়া এবং লেবানন, এই 3টি দেশে দখলদারিত্ব বজায় রেখেছে আমাদের নেতা কাকু। নেতানিয়াহু আজ তার বাহিনী আইডিএফ কে বলে দিয়েছে লেবাননে তাদের হামলা আরো বাড়াতে হবে এবং সম্প্রসারণ নীতি, দখলদার বা দখলদারিত্বের যেই তাদের টার্গেট, সেটাকে আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে হবে। নেতানিয়াহু নিজে বলছেন। আমি বুঝলাম না আজকে কি প্রবলেম হলো, ক্যামেরা বারবার আটকে যাচ্ছে কেন? আজকে তো বারবার জ্বালাচ্ছে ভাই, খবর বলে মজা পাচ্ছি না। তো নতুন করে নেতানিয়াহু তার নীতি ঘোষণা করেছেন এবং তার বাহিনীকে লেবাননে বড় হামলার নির্দেশ দিয়েছেন। এটা আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে এবং বলা যায় যে এটা যুদ্ধকে আরো কি বলবো বড় আকারে ছড়িয়ে দেবে মধ্যপ্রাচ্যে। আপনারা হয়তো আজকে একটা খবর পেয়েছিলেন যে কাতার, তারা ইরানকে হরমুজে টোল দেওয়ার ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে। মানে কাতার ইরানের এই টোল নেয়ার ব্যাপারে তাদের সহমত প্রকাশ করেছে, যেটা আমেরিকার জন্য অনেক বড় ধাক্কা। যে কারণে আমেরিকা আজ ক্ষেপে গিয়ে বলছে সকল শর্ত বাতিল। তারা দুটো শর্ত বাইরে আর কোনো বিষয়ে কথা বলবে না। এখন বিশ্ব পরিস্থিতি আরেকটা যুদ্ধের দিকে যাচ্ছে। ট্রাম্পের এক এক সময় এক এক কথা, একবার বলছে ইরানে তাদের আক্রমণ ভুল ছিল, বোকামি হয়েছে, এই সিদ্ধান্ত তাদের সঠিক ছিল না। আবার তারা ইসরায়েলকে বাঁচাবার জন্য এই আক্রমণকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে।